আওয়ামী লীগের যে ক্রম, পাঠ্যক্রম, শিক্ষানীতি বা সামগ্রিক শিক্ষায় আওয়ামী লীগের এক বড় ধরনের হস্তক্ষেপ ছিল। গান, নৃত্য ইত্যাদির আলাপ আলোচনা শুরু করছে, এটা আসলে অযৌক্তিক। বাংলাদেশের সুশাসন ব্যবস্থার চরম অবনতি। আওয়ামী লীগের সময় এবং বিএনপির সময় বিচারহীন একটা রাষ্ট্র ছিল, শিক্ষায় দুর্নীতি ছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কতটা কার্যকর বা ব্যর্থ বলে আপনি মনে করেন? দেখেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এই সরকার ক্ষমতায় আসার পরেও খুব উল্লেখযোগ্য তারা শিক্ষা নিয়ে কাজ করতে পারে নাই, যদিও সরকারের সময়টা খুবই কম, অল্প কয়েক মাস ধরে সরকার ক্ষমতায়। তার আগের যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষা নিয়ে জোরালো কোনো কাজ করে নাই। কিন্তু আওয়ামী লীগের যে ক্রম, পাঠ্যক্রম, শিক্ষানীতি বা সামগ্রিক শিক্ষায় আওয়ামী লীগের এক বড় ধরনের হস্তক্ষেপ ছিল। সেই হস্তক্ষেপগুলোকে দ্রুত সময়ের ভিতরে হস্তক্ষেপ থেকে বের হয়ে জাতি গঠনের স্বাধীন চেতা হিসেবে গড়ে ওঠা, অন্যদের আধিপত্য মুক্ত হয়ে নিজেদেরকে গড়ে তোলা, নৈতিকতা, ইথিক্সের মাধ্যমে একটা নতুন প্রজন্ম তৈরির যে শিক্ষা, এই শিক্ষাটা আমরা আসলে এখন পর্যন্ত দৃশ্য তো দেখছি না। আমরা আশা রাখতে চাই যে এই সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করবেন। তবে আমরা এটা খেয়াল করছি যে বর্তমান শিক্ষা শিক্ষার সাথে জড়িত মন্ত্রীরা তারা প্রাথমিক শিক্ষাতে গান, নৃত্য ইত্যাদির আলাপ আলোচনা শুরু করছে, এটা আসলে অযৌক্তিক এবং এটা দিয়ে আসলে জাতির কল্যাণ খুব যে হয় বলে আমি মনে করি না। তো এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার যে শিক্ষা ব্যবস্থায় মানুষ নিজেকে মানুষ হিসেবে এবং নৈতিক দিক থেকে শক্তিশালী এবং চারিত্রিক দিক থেকে শক্তিশালী। আমরা আমাদের এই প্রজন্মের দিকে তাকালে অনেক সময় দেখি যে শিক্ষার প্রচুর ত্রুটি আছে। সেই ত্রুটিগুলো দূর করে সুন্দর শিক্ষা ব্যবস্থা যদি না নিয়ে আসতে পারে, তাহলে লং রানে গিয়ে সরকার, রাষ্ট্র এবং জাতি হিসেবে আমরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারি বলে আমি মনে করি। আচ্ছা দেখেন, বাংলাদেশ বর্ষাবসির উপযোগী হয়ে যাচ্ছে বলে এভাবে না বলে আমরা বলতে পারি যে বাংলাদেশের সুশাসন ব্যবস্থার চরম অবনতি, আর যার কারণে মানুষ বাংলাদেশকে বা যারা দেশে আছেন, যারা বিদেশে আছেন, বাংলাদেশের প্রতি মানুষের যে ভালোবাসা, জনগণ এদেশের নিজস্ব জন্মভূমি হিসেবে অনেকখানি কমে যাচ্ছে বলে আমি মনে করি। দেখেন, গত আওয়ামী লীগের সময় এবং বিএনপির সময় বিচারহীন একটা রাষ্ট্র ছিল, শিক্ষায় দুর্নীতি ছিল। তারপরে হলো যে শাসন ব্যবস্থায় প্রশাসনের এক ধরনের হস্তক্ষেপ ছিল। এখন এসে আমরা নতুন করে দেখতে পাচ্ছি যে প্রশাসন বলা যায় যে অচল একটা অবস্থার ভিতরে আছে। প্রতিনিয়ত খুন হচ্ছে। গতকালকেও ছাত্র শিবিরের একজন জনশক্তিকে খুন করা হয়েছে। বিগত এই সরকারের এই কয়েক মাসে 600-রও বেশি ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, এরকম নানা ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে। অথচ এটার বিচারের যে ভালো উদ্যোগ নিয়ে এটাকে বিচার ফয়সালা করা, এই জায়গায় সরকারের প্রচুর গ্যাপ আছে বলে আমি মনে করি। যার কারণে আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলেই বাংলাদেশ বর্ষাবসির জন্য দিন দিন উপযোগী হয়ে যাচ্ছে এবং অনেক মানুষই বিভিন্ন কারণে দেশের বাইরেও পাড়ি জমাচ্ছে, শুধুমাত্র ভালোভাবে নিরাপদে থাকতে চায়। তো আমার পরামর্শ থাকবে সরকারের প্রতি স্পেশালি যে দ্রুতই বিচার বিভাগকে আরও বেশি স্বাধীন করা, প্রশাসনকে আরও বেশি সক্রিয় করা, মানুষের অধিকার বিঘ্নিত হয় এমন কোনো ঘটনা ঘটলেই যথাযথ পদক্ষেপের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা, এটা দরকার। তাছাড়া নতুন করে আবার জনগণের বিস্ফোরণ করতে পারে, যেটা সরকারের জন্য খুবই ক্ষতির কারণ হতে পারে।